নজর রাখবো সেই খবরে। বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে, আর এমপি খুনের তদন্তভার নিল এবার সিআইডি। নিউ টাউনে খুন বাংলাদেশের এমপি 12ই মে চিকিৎসার জন্য কলকাতায় আসেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। সিআইডি সূত্রে কি খবর এখনো পর্যন্ত? অমিত, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করছি অমিতের সঙ্গে, আপনাদের জানাবো বাংলাদেশের এমপি খুনের তদন্তভার নিল সিআইডি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত, সিআইডি সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে, কি জানতে পারছো? কিছুক্ষণ আগে সিআইডির তরফে বাংলাদেশের এমপির যে অন্তর্ধান তদন্তভার নেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য তাদের কাছে এসছে যে তাকে ওই বাংলাদেশের এমপিকে কিছু ফোন করা হয়েছে এমন তথ্য কিন্তু সামনে এসছে। সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই তদন্তভার নেওয়া হয়েছে সিআইডির তরফে এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে এসটিএফ এবং সেন্ট্রাল ঘটনাস্থল অর্থাৎ নিউ টাউনের ফ্ল্যাটে যান এবং তারা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে সিআইডির টিম সেখানে যায় এবং পুরো বিষয়টা তারা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সেই বাংলাদেশের এমপি যে তথ্যগুলো তাদের পরিবারের তরফে শেয়ার করা হয়েছে বা বাংলাদেশ গভর্নমেন্টের তরফে আমাদের রাজ্য পুলিশ সামনে যে তথ্যগুলি শেয়ার করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন অব্দি খতিয়ে দেখা যায়। একদম যেহেতু কিছুক্ষণ হাতে তদন্তবার হাতে এসছে, একদম তদন্তের প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে রয়েছে। বেশ, বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে আরেকজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক 3 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নিচ্ছে। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি 13 তারিখে এখানে এসেছিলেন। अख्तरुज्जमान उन्हीं यूएस में अभी तक कोई बॉडी रिकवर नहीं हुई है। हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं, जैसे ऐसे डेवलपमेंट होगा।